প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল ক্রিকেট ভক্তবৃন্দ, আমরা সকলেই জানি যে গত 19/3/2015 তারিখে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচটিতে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। কিন্তু এই সিদ্ধান্তগুলো কি শুধুই ভুল ছিল নাকি নগ্ন দুর্নীতি? এই দুর্নীতির দায় কি শুধু আম্পায়ারদের নাকি স্বয়ং আইসিসি এই দুর্নীতিতে যুক্ত? চলুন আমরা একটু আইসিসি ওয়েবসাইটে যাই। এখানে প্রত্যেকটি ম্যাচের ওভার বাই ওভার, বল বাই বল এবং বোলিং লাইন দেখা যায়। তো আসুন আমরা দেখি ইন্ডিয়া ইনিংস। এখানে রুবেল হোসেনের বল এবং ওভারে 40তম, আমরা 40তম ওভার, আমরা প্রথম বলটি দেখি। এখানে প্রত্যেকটি বলের আমরা দেখব। এটা হলো প্রথম বল। এখন এখানে দেখেন প্রথম বল, এখানে টোটাল 7টা বল আছে। সেকেন্ড বলটি আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমরা থার্ড বলটি দেখতে পাবো, কিন্তু ফোর্থ বলটি নেই। যে চতুর্থ বলটিতে আম্পায়ারের যে ভুল সিদ্ধান্ত ছিল সে বলটি এখানে নাই, আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। পঞ্চম বলটি এখানে দেখা যাচ্ছে। এখানে আমরা ষষ্ঠ বলটিও দেখতে পাচ্ছি, কিন্তু চতুর্থ বলটি নেই। তো এই চতুর্থ বলটিতে আসুন আমরা দেখে নিই এই চতুর্থ বলটি। এখানে আমরা দেখলাম পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বলটি ঠিকই আছে, তাহলে চতুর্থ বলটি গেল কোথায়? এখানে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এখানে 7টি বলের মধ্যে চতুর্থ বলটি নেই। তাহলে আইসিসি কি তাদের নগ্ন দুর্নীতি সাক্ষী মুছে ফেলতে চাচ্ছে? আমাদের দাবি 40তম ওভারের চতুর্থ বলটিকে আমরা 16 কোটি বাঙালি এবং বিশ্বের সকল ক্রিকেট ভক্ত আইসিসির ওয়েবসাইটে এই বলটি আমরা দেখতে চাই। আমরা সবাই মিলে আমাদের এই যৌক্তিক দাবিটি শেয়ার করে ছড়িয়ে দিই সবার কাছে। ধন্যবাদ।